হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগার প্রিয়াঙ্কা। আজকে নিয়ে এসেছি 47তম আন্তর্জাতিক বইমেলার ভিডিওর পার্ট 1। এখানে রয়েছে গেট নাম্বার 7, 8, 9 দিয়ে ঢুকে তুমি কি কি পাবে না পাবে তার ডিটেলস। তো প্রথমেই দেখা হলো গল্প বলা দাদুর সাথে। যারা বইমেলায় গেছে তারা তোমরা নিশ্চয়ই এনাকে দেখেছো, ছোটোবেলা থেকে আমিও দেখে এসেছি। যাই হোক, করুণাময়ী মোড়ে নেমে বা শিয়ালদা থেকে মেট্রো স্টেশনে করে করুণাময়ী মেট্রোতে তুমি আসলে, এসে নেমে তুমি ডান দিকে যে গেটটা পাবে সেটা হলো গেট নাম্বার 8। এই 8 নম্বর গেট দিয়ে ঢুকেই দেখতে পাবে গোয়েন্দা বিভাগের স্টল পড়েছে, যেখানে ফেলুদার সমগ্র বাচ্চাদের নানান কালেকশন এখানে রয়েছে। আর বাঁ দিকে রয়েছে পশ্চিমবঙ্গ শিশু বিকাশ কল্যাণ দপ্তরের স্টল। প্রত্যেক দিনই আসছেন নামি দামি কবি সাহিত্যিকরা তাদের মূল্যবান বক্তব্য পেশ করতে। আর রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, এখনও দেখো বিহু নৃত্য পরিবেশন হচ্ছে খুব সুন্দর করে। তো এই স্টলটাকে অতিক্রম করেই যদি তুমি সোজা এগিয়ে যাও, তাহলে তার ডান দিকে বাঁ দিকে অজস্র বইয়ের স্টল ছেড়ে তুমি পৌঁছবে লিটল ম্যাগাজিনে। এবার যাচ্ছি গেট নাম্বার 7। গেট নাম্বার 7 দিয়ে ঢুকে ডান দিকে পিএনবি আর বাঁ দিকে রয়েছে পুলিশ কন্ট্রোল রুম। তোমরা যদি কোনো বিপদে পড়ো তো এনারা তোমাকে কিন্তু সবসময় সাহায্য করবে। তার পাশেই রয়েছে ফায়ার ব্রিগেডের স্টল। আর এগুলোকে অতিক্রম করে আবার তুমি যদি ডান দিকে সোজা এগিয়ে যাও, তাহলে তুমি পাবে হচ্ছে সেই লিটল ম্যাগাজিন। ওই যে বাঁ দিকে রয়েছে দেখো সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে হচ্ছিল সেই জায়গাটা। এখানে দেখো যাওয়ার পথে তুমি জায়গায় জায়গায় জলের কিন্তু এই ড্রামগুলো পাবে, তুমি এখানে জল খেয়ে তুমি পাশেই ফেলে দিতে পারো। তো এটা হলো সেই লিটল ম্যাগাজিন। এই লিটল ম্যাগাজিন রয়েছে 230টা স্টল। করুণাময় বাস স্ট্যান্ড থেকে সোজা ভেতরের দিকে যদি ঢুকে আসো, তাহলে তোমরা পেয়ে যাবে 9 নম্বর গেট। এখানে প্রত্যেকটা গেটই কিন্তু কোনো বিখ্যাত কবি সাহিত্যিকদের ডেডিকেট করে করা হয়েছে। যেমন 9 নম্বর গেটটা করা হয়েছে তার পল ডিটেনকে শ্রদ্ধা জানিয়ে। তো এগুলো অতিক্রম করে লিটল ম্যাগাজিনে আমরা পৌঁছে যেতে পারি। 7, 8, 9 তিনটে গেট দিয়ে ঢুকলেই তোমরা কিন্তু পৌঁছে যাবে এখানে। তো যেতে যেতে আমার চোখটা আটকে গেল মেদিনীপুর থেকে আগত এই ভদ্রলোকের কারিকার্য দেখে। উনি চালের উপরে নাম লিখছেন। আতশ কাজ দিয়ে নিজস্ব বিশেষ কোনো কেমিক্যাল ব্যবহার করে তুলি দিয়ে লেখালেখি করছেন। তো এরকম অনেক দেখে শুনেছিলাম, কিন্তু দেখা হলো এই প্রথম। তো শুধু বই নয়, এখানে অনেক স্টলও রয়েছে, অনেক শিল্পীরা রয়েছেন গলার কানে নানান রকম সেট, নানান রকম ফটোগ্রাফি রয়েছে এখানে। আপনার লাইভ ফটোও এখানে আর্টিস্টরা বসে এঁকে দিচ্ছেন। এই স্টলটায় আমি অনেক কেনাকাটা করলাম বলে এখানে আটকে গেল। আন্তর্জাতিক বইমেলা হলেও এখানে কিন্তু বাংলা বইয়ের সংখ্যাই বেশি। সেই সঙ্গে পাশাপাশি রয়েছে ইংরেজি, হিন্দি, নানান ভাষার সাহিত্য, উর্দু ভাষার সাহিত্যও কিন্তু এখানে রয়েছে। দূরে দেখা যাচ্ছে 6 নম্বর গেট। 6 নম্বর গেট দিয়ে ঢুকে এই স্টলগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা ফলো করো, তাহলে তোমাদের কিন্তু বইমেলা আসতে কোনো অসুবিধা হবে না, কারণ 1 থেকে 9 নম্বর গেটের সিরিয়াল কিন্তু এইভাবেই এখানে মেনটেন করা। যদি ক্লান্ত হয়ে যাও, মাঝখানে বসে একটু বিশ্রাম নিয়ে যেতে পারো। আর বই কেনার পর বই কিসে নিয়ে যাবে তার জন্য এখানে কিন্তু জায়গায় জায়গায় ব্যাগেরও স্টল আছে, পাটের ব্যাগ যেখানে বিক্রি হয়। আচ্ছা, আর একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, এখানে অধিকাংশ দোকানেই কিন্তু 10% ডিসকাউন্ট দিচ্ছে। তবে ওই কিছু কিছু দোকানে 15% ডিসকাউন্টও আছে। তবে শেষ দিন আসতে পারলে লাভ আছে, তখন তোমরা কিন্তু বেশ কিছু স্টলে 20% ডিসকাউন্ট পাবে। তো দেখো, আমি আগে ভাবতাম যে এখান থেকে বইয়ের লিস্ট করে নিয়ে কলেজ স্ট্রিটে গিয়ে কিনবো, কিন্তু সেই প্রতিজ্ঞা আমি ভঙ্গ করেছি, কারণ সেই প্রতিজ্ঞায় আবদ্ধ হলে আমার আর বই কেনা হয় না। তাই আমি এখান থেকেই বই কিনে নিই। ঘুরতে ঘুরতে এবার আমি চলে আসলাম 6 নম্বর গেট। 6 নম্বর গেটের উল্টো দিকে রাস্তার ওপরে কিন্তু গ্যারেজ ছিল, যেখানে ঘন্টায় প্রতি 12 টাকায় হচ্ছে 2 চাকার গাড়ি আর 25 টাকা 4 চাকার গাড়ি গ্যারেজ দেওয়া হয়। গেটের বাঁ দিকে রয়েছে ট্রাভেল ট্যুরিজমের স্টল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের স্টল, অফ ইন্ডিয়ার একটা প্রতিকৃতি। জাগো বাংলার ভেতর দিয়ে ঢুকে আপনারা ভেতরে গিয়ে ছবিও তুলতে পারেন। প্রত্যেকদিন সন্ধ্যেবেলাতেই এখানে কিন্তু নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়, বিশেষ করে বাউল সঙ্গীত এখানে পরিবেশন হয়, যেটা খুবই মনোরম। তো এইভাবেই আমি এগিয়ে যাচ্ছি আমার বইমেলার ভিডিওটা নিয়ে। তোমরা ভালোবাসা দিলে আমি আবার নতুন নতুন ভিডিও করার অনেক আগ্রহ পাবো। 7, 8, 9 একদম পেছন দিকে 230টা স্টল নিয়ে কিন্তু তৈরি হয়েছিল লিটল ম্যাগাজিন, যেখানে নানান রকম পত্র পত্রিকার সম্ভার ছিল। আর তারই পেছন দিকে ছিল ফুড স্টল, চা, কফি, মিষ্টি, পাকোড়া, ফাস্টফুড, মানে বাঙালি যা চায় সবই পেয়ে। ম্যাগাজিনের সামনেই রয়েছে সমরেশ বসু মুক্তমঞ্চ। এরকম প্রায় 4-5টা মুক্তমঞ্চ গোটা বইমেলা জুড়ে রয়েছে, যেখানে প্রত্যেক দিনই কবি সাহিত্যিকদের নিত্য নতুন বই প্রকাশ হচ্ছে, রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। প্রত্যেকক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আসবো।